আসসালামু আলাইকুম। মাসুদ ডিজাইন জোন টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো গ্রাফিক্স ডিজাইন নিয়ে। যারা ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান বা শেখার আগ্রহ আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা যেন পুরো ভিডিওটি দেখে কোনো প্রকার না টেনে। কারণ আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি পরবর্তী পর্বগুলো কোথায় সমস্যা হলে আপনি এই ভিডিওটা অনেকটা সহায়ক হিসাবে কাজ করবে। তাই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা না টেনে দেখুন। তো প্রথমেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, নতুন নতুন ভিডিও দেখুন। আর যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ক্লাস শুরু করা যাক। গ্রাফিক্স ডিজাইন যারা শিখতে চান বা শেখার আগ্রহ আছে, আমি আগেই বলেছিলাম কথাটা, আবারও বলছি। প্রথমে আপনাকে দুইটা সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্রথম সফটওয়্যারটি হলো অ্যাডোব ইলাস্ট্রেটর, আর দ্বিতীয় হলো ফটোশপ। আপনি এই দুইটা সফটওয়্যার নিয়ে আপনার গ্রাফিক্স ডিজাইনের মূল বেজ, আমরা যাই কিছু বলি, এই দুইটা সফটওয়্যার উপরে আমরা আমাদের গ্রাফিক্স ডিজাইনের মূল বেজটা তৈরি করে আছে। এই রিলেটেড অনেক অন্য সফটওয়্যার আছে, তবে এখন পৃথিবীর এক নম্বর এই দুটি সফটওয়্যার। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এই দুটি সফটওয়্যার এক নাম্বার। তো আমি সফটওয়্যার নিয়ে পরে আলোচনা করছি। তো এখন আমি গ্রাফিক্স সম্পর্কিত কিছু আলোচনা আমাকে না করলে হয়, এখানে না হয়। গ্রাফিক্স ডিজাইনটা আজকে আসলে সার্বজনীনভাবে প্রতি মুহূর্তে জড়িয়ে আছে। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে জড়িয়ে আছে। গ্রাফিক্স ডিজাইন এমন একটা সেক্টর, যে সেক্টরটা আপনার হাতের মোবাইল থেকে শুরু করে আপনি প্রতিদিন যে টিভির খবরগুলো দেখতেছেন, বা আজকে ক্লাসে যারা অংশগ্রহণ করতেছেন বা আমার ভিডিওটা যারা দেখতেছেন, তারা খুব সুন্দর একটা জামা পরেছেন। সেই জামাটির মধ্যে কোনো না কোনো অংশে গ্রাফিক্স ডিজাইনের স্পর্শ আছে। অনেকে হয়তো এটা বলতেছেন, এটা স্বাভাবিক ব্যাপার। আসলে আপনি ডিজাইনের যদি শিখতে চাচ্ছেন, সেটা যদি আপনি না জানেন, না বুঝেন, আপনাকে অবশ্যই ধারণাগুলো নিতে হবে। যাই হোক, আচ্ছা, আমি মনে করি আপনি ভালো একটা ছবি আঁকতে পারেন, অনেক ভালো ছবি আঁকতে পারেন, আপনি ছবি আঁকতে পারেন। কিন্তু আপনি আঁকতে ছবিগুলো এক সময় আপনার এই ছবিগুলো কি করবেন, এইগুলো আপনার স্টোররুমের কোথাও ফেলে রাখবেন। কারণ এগুলো আপনি আঁকছেন, আপনি আবার এগুলো ফেলে রাখবেন, কোথাও নষ্ট করে থাকবেন। কিন্তু আপনি যদি আজ গ্রাফিক্সের উপরে ভালো একটা ধারণা থাকতো, আপনার এই আঁকার ছবিগুলো আজকে নিয়ে যেত আপনাদেরকে উচ্চ শিখরে। তা আমি প্রথমেই বলবো, আপনারা যারা যেই অবস্থায় থাকুন, গ্রাফিক্স ডিজাইনটা শিখুন, কোনো না কোনো আপনি কাজে লাগাতে পারবেন। আরেকটা ব্যাপার আছে, মনে করেন আপনার ভালো কালারের ম্যাচিং ভালো বুঝেন, কালার ম্যাচিংটা ভালো বুঝেন, আপনি কালার ম্যাচিংটা ভালো বুঝেন, কোন কালারের সাথে কোন ইয়াটা যাবে, রংটা যাবে, সেটা আপনি ভালো বুঝেন। সেটা তো আপনার মনে রাখলে হবে না। কিন্তু আপনি যদি ভালো গ্রাফিক্স ডিজাইন জানেন, আপনার এই সেন্সটা খুব ভালো একটা অবস্থা আপনাকে নিয়ে যেতে পারে। যাই হোক, এখন আসলে গ্রাফিক্স ডিজাইনটা এখন খুব উচ্চ শিক্ষিতদের কাছে আন্ডার নয়, এটা যাদের কাছে সামান্যতম মানে সৃষ্টিশীল, আমরা যেটা ইংরেজিতে বলি ক্রিয়েটিভ আছে, তারাই আজকে এটাতে ভালো ফলাফল করতেছে। আমি আশা করি আপনাদের সবারই মোটামুটি কিছু না কিছু শিল্পের একটা
ছোঁয়া আছে আশা করি আমি। আমার এই ক্লাসে যারা উপস্থিত আছে বা না থাকলেও চলবে, আপনি অটোমেটিকভাবে এসে আপনি বলে না যে ভালোর সাথে থাকলে ভালো হয়ে যায়। আপনি গ্রাফিক্স এর কাজ শিখতে না চাইলেও আপনি দেখলে, ক্লাসগুলো দেখলে আপনার কাজের একটা একটা আগ্রহ যে সৃষ্টি হতে পারে। যাই হোক, তো এই কাজের চাহিদা দিন দিন বিশ্বে বেড়ে চলছে। আমাদের নিজের দেশের তো ছেলেপেরা যারা গ্রাফিক্সে ভালো অবস্থায় আছে তারা এখন আউটসোর্স করতে খুব ভালো অবস্থা করছে এবং খুব ভালো আর্ন করতেছে। আমাদের বাংলাদেশে অনেকগুলো সেক্টরে, প্রাইভেট সেক্টরে এগুলো এখন ভালো ভালো ডিজাইনাররা কাজ করতেছে। আপনি দেখেন প্রচুর মিডিয়া, প্রচুর টিভি চ্যানেল আছে যারা মোশন গ্রাফিক্স কাজ করতেছে। মোশন গ্রাফিক্স কাজগুলো আমরা যেটাই বুঝি, যেটা ওই যে পিছনে খবরের পিছনে যে আমরা লোগোগুলাকে বা বিভিন্ন অ্যানিমেশনগুলো দেখি সেটাগুলো বলা হয় মোশন গ্রাফিক্স। তো এগুলো সবাই এই গ্রাফিক্স বেস থেকেই গেছে। কেউ মানে আপনি হুট করে এই মোশনে যায়নি। যারা গ্রাফিক্সে ভালো দক্ষতা অর্জন করছে তারা বিভিন্ন সেক্টরে। আমি আমার কথা হইলো যে আপনি গ্রাফিক ডিজাইন একটা বেস তৈরি করলে একটা অটোমেটিকভাবেই আপনার কি বলবো যে আপনার একটা বেস তৈরি হইলে আপনার অটোমেটিক রাস্তা তৈরি হয়ে যাবে। কত রাস্তা বেরোবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না, কারণ আপনি যেটা ভালো বুঝবেন সেটার উপরে আপনি কাজ করবেন। যাই হোক, আমরা এখন যখন গ্রাফিক্স শিখতে আছি অনেক কথা বলে ফেলছি, আপনারা আমার উপরে বিরক্ত হচ্ছেন। কারণ বিরক্ত হওয়াই স্বাভাবিক, এত কথাটা বলা ঠিক না। তারপরে বলতে হচ্ছে কাজ শিখতে গেলে আপনাকে অবশ্যই ধারণা নিতে হবে। ধারণা না রাখলে আপনি কাজে মজা পাবেন না, টেস্ট পাবেন না, টুইস্ট পাবেন না। আপনি যদি যেই কাজটা করবেন সেটার সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, ভালো আইডিয়া থাকতে হবে, ভালো কোশ্চেনের উত্তর দিয়ে জানা থাকতে হবে। তাই অথবা আমার এই আলোচনাগুলো। যাই হোক, আপনারা অন্যদিকে নিয়েন না কথাগুলো। আমি এখন যেটা গ্রাফিক্স ডিজাইন যারা সফটওয়্যার শিখতে চাচ্ছেন, আমি আগেই নামটা দুইটা বলছি, ফটোশপ, ইলাস্ট্রেটর। তো এই সফটওয়্যারের কিছু বেসিক আপনাকে ধারণা নিতে হবে। কি বেসিক ধারণা নিতে? সফটওয়্যার দুইটা না, আমি মানে কাজের ডিজাইন সম্পর্কিত দুইটা ধারণা আপনাকে দিতে হবে। তো আমরা দুইটা ধারণা বলতে কি, আমরা যে কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে যেসব ছবি দেখি আর আমার ইলাস্ট্রেটরদের যে যে কাজগুলো করবো সেটা দুইটা ভাগ করা হয়েছে। আচ্ছা, কি ভাগ হয়েছে? প্রথমটা হলো আপনার কম্পিউটার যে মেমোরিতে যে কোনো ছবি বা ইমেজ আমরা শুধুমাত্র দুইভাবে থাকে, সংগৃহীত রাখে বা জমা রাখি। একটা হইলো রাস্টার ইমেজ, রাস্টার গ্রাফিক্স, আর একটা হলো ভেক্টর গ্রাফিক্স। অনেকে একটু হয়তো হতাশ হয়ে গেছেন, এত অনেক কথা বলছি, আনা তো আরেক ইয়েতে চলে গেলাম। কিন্তু না, এটাই আপনার গ্রাফিক ডিজাইনের মূল ভিত্তি। আপনাকে এই দুইটা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, তাহলে আপনার কাজ আগাতে পারবেন। আমরা রাস্টার গ্রাফিক্স বলতে কি বুঝি? আমরা রাস্টার গ্রাফিক্সের অনেকেই ধারণা যে আমরা রাস্টার গ্রাফিক্সটা কী বুঝি। রাস্টার গ্রাফিক্সটা হলো আপনার কম্পিউটার মেমোরিতে যে কোনো ছবি বা ইমেজ, কোনো ইমেজ অনেকগুলো বিন্দু সমষ্টি একটা ম্যাট্রিক্স হিসাবে গণ্য করা নেয়। প্রতিটি রং, উজ্জ্বলতা, অন্যান্য তথ্য মেমোরি একাধিক বিট আকারে সঞ্চিত থাকে। আচ্ছা, বিট আমরা পরে বুঝবো, আমি আপনাদেরকে রাস্টার ইমেজটাকে বুঝাচ্ছি। বিট বা ডট আমরা এটাকেই বলবো। রাস্টার ইমেজটা অনেকগুলো সফটওয়্যার, প্রায় সফটওয়্যার সাপোর্ট করে থাকে। রাস্টার গ্রাফিক্সটা প্রায় সফটওয়্যার থাকে। যেমন আমরা যে মোবাইলে ক্যামেরাতে ছবি উঠাই সেটা একটা রাস্টার ইমেজ। আমরা ক্যামেরা বা মোবাইলে যেটাই বললাম এটা রাস্টার ইমেজ। আমরা কম্পিউটারে বা ল্যাপটপে যে ছবিটা দেখি সেটা একটা রাস্টার ইমেজ, এটা রাস্টার গ্রাফিক্স। আমি বারবার ইমেজ বলতেছি, আসলে ইমেজ তো ব্যাপারটা, এই জন্য ইমেজ বাবার কথাটা হিসাব করতেছে। যাই হোক, এটাকে রাস্টার গ্রাফিক্স হিসাবে বলি। আর ভেক্টর গ্রাফিক্সটা কি এখন? আচ্ছা, আমি তাহলে দুইটাই নিয়ে আমি সফটওয়্যারটা ওপেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন, আরও সহজ হবে, ব্যাপারটা খুবই ইজিলি হবে। আমি সফটওয়্যারটা ওপেন করলাম, একটা নতুন পেজ খুললাম। আচ্ছা, নতুন পেজটা খুলে এটা আমার একটা নতুন পেজ, এটা আর্টবোর্ড বলা হয় সফটওয়্যারের ভাষায়। আচ্ছা, যাকে এই আর্টবোর্ডে আমি নতুন একটা ছবি আনতেছি। এই যে এটা হলো রাস্টার ইমেজ। আমরা এইটা হয়তো কোনো ব্যক্তি, কোনো পার্সন এই ছবিটা উঠাইছে তো কোনো মোবাইলে অথবা ক্যামেরাতে। এটা কি রাস্টার ইমেজ বলে? আমরা এটা কম্পিউটার বা আমরা টিভিতেও দেখি অনেক সময় ইমেজ আকারে, আর মোবাইলেও দেখি, তারপর আপনার ক্যামেরাতে দিয়ে উঠায় যেগুলো, এটাকেই বলা হয় রাস্টার। এটা একটা অ্যাজ এ ইউজুয়াল পাথর মতো, আপনি এটাকে কোনো কারেকশন করতে পারবেন না, কোনো কালার
আপনি ইয়ে করতে পারবেন। আপনি এখানে এই গোলাপের কালারটা আছে, এখানে আপনি নীল কালার দিবেন বা করবেন, হ্যাঁ, এগুলো কোনোটাই আপনি করতে পারবেন না। হ্যাঁ, তবে আপনাকে অনেক করতে পারবেন না এমন কথা না, কিন্তু সেটা অ্যাকচুয়াল ন্যাচারাল কালার হবে না। ন্যাচারাল যেটা হবে সেটা হবে না, করা যাবে না যেমন কথা না, কিন্তু এটা ধরে ধরে কিছু সফটওয়্যারের মাধ্যমে, যেমন আমরা একজনের মাথা কেটে আরেকজনের মাথা লাগাই, সেরকম করা যাবে, কিন্তু সেটাকে আপনার প্র্যাকটিক্যাল বলা যাবে না যে আসলে আপনি তৈরি করছেন। কিন্তু যেটা যেটা যেরকম সেটা সেরকম আপনাকে রাখতে হবে। যাই হোক, এইটা হলো রাস্টার ইমেজ। এই রাস্টার ইমেজে আপনি হয়তো বা এটাকে লাইট ডিপ করতে পারেন। লাইট ডিপ বলতে আমি দেখাচ্ছি, আপনি অপাসিটি কমাই দিতে পারবেন, এখান থেকে অপাসিটি কমাই, এই যে সরি একবারে কমে গেছে, এই যে লাইট ডিপ এরকম করতে পারবেন, কিন্তু আপনি কোনো কালার কারেকশন করতে পারবেন না। আর এটাকে আপনি বলে কি বলে যে ভিক্টর ইমেজ নিতে পারবেন, তবে আপনার ভিক্টর গ্রাফিক্স নিতে পারবেন, কিন্তু এটা ভালো একটা ধারণা থাকতে হবে সফটওয়্যার ব্যাপারে। আপনার আগে করা যেত না, এখন ভালো ভালো সফটওয়্যারগুলো আসছে, যেমন সিসি বা সিসির আগে যেগুলো ছিল, এখন আসছে। আগের 10 থেকে 12 বছর যারা গ্রাফিক্সের কাজ শিখছে বা শিখেছে তারা এই কাজটা করতে পারতো না, এখন বর্তমানে করা যায়, মানে রাস্টার ইমেজ থেকে ভিক্টর করা যায়। তবে এখন আমরা আচ্ছা যাক, রাস্টার ইমেজটা বলতে তো মোটামুটি বুঝতে পারছেন আশা করি। আর যদি না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আমরা আসি ভিক্টর গ্রাফিক্স। ভিক্টর গ্রাফিক্সটা কি? ভিক্টর গ্রাফিক্সটা হলো, এটা রাস্টার গ্রাফিক্স একবার আকাশ পাতাল ডিফারেন্স। আকাশ পাতাল ডিফারেন্স এই জন্যই বললাম যে আসলে এটা অন্য দুই লাইন, আপনার কোনোর সাথে কোনোটা মিলবে না, কোনোর সাথে কোনোটা মিলে না। তাই এটা শুধু একমাত্র এই ভিক্টর গ্রাফিক্সটা একমাত্র তৈরি করা যায় অ্যাডব ইলাস্ট্রেটরের সফটওয়্যারের মাধ্যমে, বা এটার কোনো কাছাকাছি বা সমস্যা মাফিক কোনো সফটওয়্যার যদি তৈরি করে থাকে, তাহলে আপনি ভিক্টর ইমেজ করতে পারবেন। আর ভিক্টর ইমেজটা তৈরি করতে পারবেন, নইলে আপনি ভিক্টর ইমেজ করা যায় না। রাস্টার ইমেজটি করতে হয়, দেখতে পারবেন। এবার এই ভিক্টর ইমেজটা কি, অ্যান্ড ভিক্টর ইমেজটা আমি করে দেখাচ্ছি। যেমন মনে করেন আমি একটা বক্স নিলাম, এই যেটা বক্স, এই বক্সের আন্ডার আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। আপনি কালার দিতে পারবেন, আপনার মন মতো এটাকে সাজা নিতে পারবেন, একবারে আপনার মনের মাধুর্যতা মিলিয়ে আপনি এটাকে সাজিয়ে নিতে পারবেন। দেখেন, আপনি যে কোনো কালার আপনার মন চাইলে, আপনি এটাকে মনে হচ্ছে কোনো চাচ্ছে যে আপনি এটার আরেকটা লেয়ার দিবেন, আরেকটা কাজ করবেন। দেখেন, এই যে আমি আরেকটা করলাম, কাজ দিলাম, দেখেন। এখন এইটা আপনি এটাকে আবার এই যে দেখেন, মনে করেন আপনি এই কর্নারটাকে আপনি কেটে দেবেন, এই যেভাবে করতে চাচ্ছেন এইভাবে কথা, আপনি কি এটা যেভাবে মন চায় সেভাবে এটা আপনি উলট পালট করতে চাচ্ছেন, পারতেছেন। আপনি রাস্তার গ্রাফিক্সের ক্ষেত্রে এটা করতে পারবেন, কিন্তু এই যে উপরে যে ছবিটা সেটার ক্ষেত্রে এটা পারবেন না। এটা করার সম্ভাবনা, আপনি দেখেন আমি কোনো দিক দিয়ে যেদিকে পুরো ছবিটাই সে নাড়াচাড়া করতেছে, এটা ওই ক্ষেত্রে হবে না, আপনি ভিক্টর ইমেজের ক্ষেত্রে হবে। আপনি যখন গ্রাফিক্স কাজ শিখবেন, ভিক্টর ইমেজ সরি ভিক্টর গ্রাফিক্সটা কি আশা করি তখন ভালোইভাবে বুঝতে পারবেন। তবু আমার যেটুকু এখন ধারণা সেটুকু আপনাকে ধারণা দিচ্ছি। যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন, অবশ্যই আমি কমেন্টসে আমাকে জানাবেন, আপনি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই আপনারা এখন বুঝতে পারছেন যে রাস্টার এটা গ্রাফিক্স আর ভিক্টর গ্রাফিক্স। আপনি ভিক্টরটাকে যখন তখন এটাকে যে কোনোভাবে আপনি এটাকে নাড়াচাড়া করতেছেন, এটাকে করতে চাচ্ছেন। আপনি অন্য অনেক টুলস আছে, দেখেন আমি একটা স্টার টুলস নেই, এটা নেই, এই যে একটা দেখেন, এই ডিজাইনটাকে আমি মনে করেন আমি মাথাটা এখান থেকে করে দিব, এটাও আপনি করতে পারবেন। এই দেখেন কি করতে চাচ্ছেন, আপনি কি কালার চাচ্ছেন, কোন কালার আপনি করতে চাচ্ছেন, সব কিছু আপনি এখান থেকে অটোমেটিকভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার কাজের ক্ষেত্রে বিশেষ আপনি তখন এগুলাকে করতে পারবেন। যাই হোক, আমি একটা পতাকা তৈরি করি, আপনার পতাকাটা তৈরি করলে বুঝতে পারবেন। আচ্ছা, একটা পতাকা তৈরি করি, প্রথমে একটা পতাকা, এটা কোনো মাপ ছাড়া একটা পতাকা করতেছি, এটা অন্যদিকে নিন না কেউ। এটা গ্রিন রাখলাম, একটু ডিপ করে একটা মাঝখানে লাল বৃত্ত দিয়ে দিই। আচ্ছা, লাল বৃত্তটা এখান থেকে দিই।
এই যে একটা পতাকা, এটা কিন্তু আবার বলছি এটা ভিক্টোরি ইমেজ। দেখেন আমি আবার মন মতো আমি তৈরি করছি, মন মতো এটাকে আমি এই যে দেখেন আমি এই জিনিসটাকে এইভাবে এইভাবে সেভাবে নিয়ে নিয়ে সোজাতে পারতেছি, কিন্তু এটাকে আবার আমি যদি মনে করেন আপনি এটাকে আমি একটু ইয়ে করতে চাচ্ছেন, এইরকম করতে চাচ্ছেন, সেও পারবেন। দেখেন এটাকেও চাচ্ছেন আপনি, সেও পারবেন। দেখেন আপনার মানে স্বাধীনতা আছে, আপনার ভিক্টোরি ইমেজে যে কোনো কাজ আপনি নিজের মন মতো করতে পারবেন। এখন আমরা আসি মূল আলোচনা। যা হোক, রাস্তার ইমেজটা আর ভিক্টোরি ইমেজটা আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন। এখন মূল কথা হচ্ছে যে রাস্তার ইমেজকে ভিক্টর করা যায়। আমি কিছুক্ষণ আগে বলছি যে ভালো সফটওয়্যার দক্ষতা থাকলে আপনি এটাকে ভিক্টর করতে পারবেন। যেমন আমরা কিছু ছবি ইদানিং মোবাইল ফেসবুকে দেখি বা নিজের কোনো কার্টুনের ছবি দেখি যে মনে হয় থেকে জল রং দিয়ে করছে, ওই কাজটা করেছে। এই তার ছিল ছবিটা, তার কোনো মোবাইলে তোলা ছবি, সেটা সে রাস্তার ইমেজটা ছিল সেটাকে ভিক্টর করে নিয়েছে। এবং দেখেন চুলের কালারগুলো বিভিন্ন, দেখেন আপনার সেটা কার্টুন মনে হয়, যাই হোক, বা একটা জলসাপের বা আঁকা ছবি মনে হয়, সেটা রাস্তার ইমেজ থেকে ভিক্টর ইমেজ করা হয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে। আগেগুলো করা যেত না, এখন বর্তমান করা যাচ্ছে, তবে আপনার সফটওয়্যারে ভালো দক্ষতা থাকতে হবে। যাই হোক, আমি রাস্তার ইমেজটাকে ফেলে দিচ্ছি। এখন ভিক্টর ইমেজটাকে কি রাস্তার করা যায়? হ্যাঁ, এটা করা যাবে, একবার ইজিলি করতে পারবে সফটওয়্যারের মাধ্যমে। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যে রাস্তার ইমেজটা কিভাবে করা যায়। যে এই যে কিছুক্ষণ আগে সরি আমি এই আলোচনা করি না, আসলে রাস্তার ইমেজটা কয়েকটা সেক্টর আছে, এটা না একটু ইয়ে করে, এটা আরেকটা ইয়ে আছে, ফাইল আছে, সেটা বলে ইমেল ইয়ে লিখি 1 2 3 ফাইলের নাম দিলাম। আচ্ছা, এটা আজীবী মোড়ে রাখি। এই যে দেখুন, এটাকে আমি অফ করে দিচ্ছি। আমার এখন মূল পতাকাটা ইয়ে করবো, আছে কোথায়, এই যে দেখেন, এই যে এখন আমার সেই ফুলের মতো একই হয়েছে। আমি কিছুক্ষণ আগে যে আপনাদেরকে একটা ফুলের ছবি দেখিয়েছিলাম, সেই ফুলের মতো এখানে এটার মধ্যে আমি কোনো ধরনের আঁকা বুকি কিছু করতে পারবো না, এটাকে বাঁকা, এটা এখন আমি রাস্তার ইমেজ হয়ে গেছে। তবে রাস্তার ইমেজের কিছু নাম আছে, সেটা আমরা হয়তো প্র্যাকটিক্যাল ক্লাস করতে গিয়ে পাবো, তবু আমি আগে থেকে ধারণা থাকি। রাস্তার ইমেজের কিছু নাম আছে, যেমন জেপিজি, পিএনজি, আর হলো পিএইচডি, আর ইত্যাদি আছে। বিভিন্ন ক্ষেত্রে এগুলো লাগে। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করতে যাব সফটওয়্যারে, তখন আমরা এগুলা নিয়ে ভিক্টরে আলাপ করব। আর ভিক্টরের কোনো নাম নেই, তবে এটা এআই ফরম্যাট থাকে, ইপিএস থাকে। এটা মানে আপনি যখন কাজ করতে যাবেন, তখন কোন মোডে কাজ করলে বেটার হবে, তখন আমি এগুলো ক্লাসগুলো আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেব। এখন আমরা আশা করি বুঝতে পারছেন রাস্তার ইমেজ আর ভিক্টর ইমেজ। বন্ধুরা, অনেকক্ষণ ধরেই আমার আলোচনা শুনছেন আপনারা গ্রাফিক্স বিষয়ের টপিকসগুলো। তা আমি চেয়েছিলাম যে আসলে এক পর্বেই আমার এই আলোচনাগুলো গ্রাফিক্স ডিজাইনের টপিকসগুলো শেষ করার জন্য, কিন্তু আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর আমি দ্বিতীয় টপিকসগুলো বা বাকি টপিকসগুলো নিয়ে আমি আর আলোচনা করব না। আশা করছি আমি দ্বিতীয় পর্বে আমার যে বাকি টপিকসগুলো আছে সেটি শেষ করে দিব। আর আমরা তৃতীয় পর্ব থেকে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার যে কাজগুলো সেগুলো থেকে শুরু করব। এতক্ষণ যারা আমার গ্রাফিক ডিজাইন সম্পর্কিত আলোচনা ধৈর্য সহকারে শুনেছেন, তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার প্রথম পর্ব শেষ করছি। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল সবার প্রতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।